মার্ভেল অ্যাভেঞ্জার্স এবং ডক্টর স্ট্রেঞ্জ, এছাড়াও ইন্টারস্টেলার। আমি এই ধরনের হলিউড মুভিগুলোর নাম নিচ্ছি, তার একটা কারণ রয়েছে। কারণ আজকের ভিডিওয়ে আমি টাইম মেশিন বা টাইম ট্রাভেল সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তার জন্য আপনাদের কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও একটি বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। আজ তাক বাংলার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করুন এবং একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট আপনারা পেতে থাকুন নিরলসভাবে। বিভিন্ন খবরের আপডেট সেখানেই আপনারা পেতে পারবেন। এবারে আজকের ভিডিও সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। যেরকম আমি বললাম যে টাইম ট্রাভেল বা টাইম মেশিনে করে অতীতে চলে যাওয়া বা ভবিষ্যতে চলে যাওয়া, এটা কি আদৌ সম্ভব? আমি এই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বহু যুগ যুগ আগে সেন্ট অগাস্টাইন একবার বলেছিলেন যে এই সময় বিষয়টি ভীষণই একটা কৌতূহলের। তার কারণ অতীতে যে সময় চলে গেছে সেই সময়কে আপনি ফিরে পাবেন কিনা সে নিয়ে একটা সন্দেহ থাকে, এবং সেটা যদি ফিরে পানও তাহলে কেমন হবে সে বিষয়ে জানা নেই। বর্তমান সময় আপনি বর্তমানে যেরকম ভাবে বাঁচছেন বা বর্তমানে আপনি যেরকম ভাবে চলছেন সেটা হচ্ছে আপনার বর্তমান। এবং আরো ইন্টারেস্টিং, উনি বলছেন যে ভবিষ্যতও একটা সময়, মানে আগামী দিন কিরকম আসতে চলেছে সেটাও একটা সময়, এবং যে সময় সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তো এটা তার বক্তব্য। এবং ভাবনা যদি আমরা দেখি, মানে আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে সত্যি তো ঠিকই তো বলেছেন, সময় সত্যি একটা আশ্চর্য জিনিস। কিন্তু এই সময়কে ভেদ করা কি সম্ভব কোনোভাবে? ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে কিন্তু বেশ কিছু বিজ্ঞানীর বক্তব্য সময় সম্পর্কে এবং এই টাইম ট্রাভেল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর এই যখন টাইম মেশিনের কথা বলা হচ্ছে বা টাইম ট্রাভেলের কথা বলা হচ্ছে, তাহলে আমি একটি রেফারেন্স আপনাদের দেব। কয়েকদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, রামায়ণে এইরকম একটা টাইম ট্রাভেলের কথা উল্লেখ করা হয়েছে। বজরংবলী হনুমান ভগবান রামের একটি কাজ সম্পন্ন করার জন্য টাইম ট্রাভেল করেছিলেন। আপনারা সেই ভিডিওটি যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। দেখুন স্যার আইজাক নিউটনের সময়, সেই সময় নিউটন এবং তার কন্টেম্পোরারি যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন তাদের মতে এটা ছিল যে সময় হচ্ছে গিয়ে একটা তীরের মতো, ধনুক থেকে একবার বেরিয়ে গেলে সেই তীরকে ফেরত আনা যাবে না কোনোভাবেই, সেই সময়কে কিন্তু ফিরে পাওয়া যাবে না। এইটা সেই সময়ের ভাবনা। কিন্তু যত যুগের পরিবর্তন হয়েছে, যত কালের বিবর্তন হয়েছে, তত কিন্তু নানান রকম চিন্তা ভাবনা সামনে এসেছে। আমাদের বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে পরিচিত অ্যালবার্ট আইনস্টাইন, তিনি বলছেন যে টাইম ট্রাভেল করা সম্ভব, মানে সময়কে পার করা সম্ভব। তার বিখ্যাত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি সেই সংক্রান্ত বেশ কিছু তথ্যই তুলে ধরেছেন। তিনি বলছেন যে সময়কে ভেদ করার জন্য বা সময়কে পার করার জন্য আমাদের অনেক স্পিডের বা অনেক দ্রুতগামী কোনো যন্ত্র বা দ্রুতগামী কোনো যান তৈরি করতে হবে। দেখুন, তিনি এটাও বলছেন যে একটা সময় এই সময়কে ভেদ করার মতন কোনো রকম পরিকল্পনা বা ভাবনা চিন্তা মানুষের মাথাতেও আসেনি। এবং তিনি বলছেন যে সময় এমন একটা বিষয়, মানে পৃথিবীতে সময় যদি 1 সেকেন্ড হয়ে থাকে তাহলে পুরো ইউনিভার্সে যে 1 সেকেন্ড হচ্ছে এরকম কিন্তু নয়। সুতরাং সময়কে ভেদ করার একটা চেষ্টা করা যেতে পারে বা সেটা সম্ভব হলেও হতে পারে। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কি বলা হচ্ছে যে একটা রকেট, সেই রকেট যদি লঞ্চ করা হয় বা রকেট যদি ওপরের দিকে ওঠে, তাহলে সেই রকেটের যা গতি, সেই গতি তাৎক্ষণিকভাবে সময়কে বিট করছে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি এই বেশ কিছুক্ষণ হয়ে গেল, 2-3 মিনিট হয়ে গেল এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কথা বলছি। এই 2-3 মিনিটে আমার সময় কিন্তু এই 2-3 মিনিটই অগ্রসর হয়েছে, খুব বেশি অগ্রসর হয়নি। কিন্তু একটি রকেট যদি লঞ্চ করা হয় এবং সেই রকেটটি উপরের দিকে ধাবিত হতে থাকে, তাহলে এই 2-3 মিনিটের মধ্যে রকেটটি অনেকটা সময় পার করে যায়। এটাও কিন্তু টাইম ট্রাভেলের একটি অংশ বলে বলা হয় বা মনে করা হয় এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে কেন্দ্র করে। তো এটা তো গেল একটা দিক। কিন্তু সত্যি সত্যি আমরা কি আমাদের অতীতে যেতে পারবো? আরেক মহান বিজ্ঞানী স্টিফেন হকিংস, তিনি বলছেন যে হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? তিনি বলছেন যে আমাদের চারিপাশে এরকম অনেক দরজা রয়েছে, যে দরজা বা যে গেটওয়ে রয়েছে, সেই গেটওয়ে গুলো দিয়ে আমরা
আমরা সময়কে পার করতে পারি, আমরা আমাদের অতীতে পর্যন্ত যেতে পারি। এবং স্টিফেন হকিন্সের এই কথাটায় কিন্তু যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে এই দরজাগুলো কোথায় রয়েছে? সত্যি কি মানে ওই স্বর্গের সিঁড়ি টাইপের কিছু রয়েছে যেখানে গিয়ে একটা দরজা খুলে যাবে এবং আমরা অন্য একটা সময় পৌঁছে যেতে পারবো? দেখুন, স্টিফেন হকিন্সের মতে যে এরকম অনেক দরজা রয়েছে ঠিকই, কিন্তু সেই দরজাগুলো খুবই ছোট, মানে আমাদের নেচারেই সেটা একেবারে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের আশেপাশেই সেগুলি রয়েছে এবং সেগুলিকে বলা হয় ওয়ার্ম হোলস। এবং এই ওয়ার্ম হোল গুলো এতটাই ছোট, এতটাই ক্ষুদ্র যে একটি পিঁপড়ে পর্যন্ত সেখান থেকে ঢুকতে পারবে না। আশ্চর্য হচ্ছেন? তাহলে এবারে ভাবছেন যে একটা পিঁপড়ে যদি সেখান থেকে ঢুকতে না পারে তাহলে মানুষ কিভাবে সেখান থেকে ঢুকবে? বিজ্ঞানীরা এই মুহূর্তে সেই রিসার্চেই লেগে রয়েছেন যে কিভাবে এই ওয়ার্ম হোলের যে স্পেসটা বা গেটওয়েটা সেটাকে বড় করা যায় এবং সেখান থেকে মানুষ অনেক সহজে সেই ওয়ার্ম হোল দিয়ে প্রবেশ করতে পারে এবং অতীতে বা ভবিষ্যতে নিজের গন্তব্যে তারা পৌঁছতে পারে। আপনাদের একটা হলিউড মুভির কথা বলি, অ্যান্টম্যান সম্পর্কে আপনারা জানেন, মার্ভেল কমিক্সের অ্যান্টম্যান একটি মুভি এবং সেই অ্যান্টম্যানে এটা কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে এই ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য একটি জায়গায় বা অন্য একটি সময় পৌঁছে যাওয়া যায়, আবার সেই সময় থেকে কিন্তু রিয়েল টাইমে বা বর্তমান সময়ে ফিরে আসা যায়। তো এটা তো দেখুন কাল্পনিক একটা বিষয়, কল্পকাহিনী বা যারা কল্পকাহিনী লিখছেন তাদের একটা বিষয়, তারা যেটা মাথা থেকে ভেবেছেন তুলে ধরেছেন। কিন্তু সায়েন্স কি বলছে? সায়েন্সও কিন্তু বেশ কিছু এইরকমই একটা ইঙ্গিত করছে এখনো পর্যন্ত যা রিসার্চ পাওয়া গেছে, কারণ এই রিসার্চের মাধ্যমেই তো এই ওয়ার্ম হোল সম্পর্কিত তথ্য সামনে এসেছে। হকিন্সের এই থিওরি থেকেই তো ওয়ার্ম হোলস এর বিষয়টি সামনে এসেছে। এবারে সায়েন্টিস্টরা ভীষণ রকম ভাবে তৎপর সেই ওয়ার্ম হোলস এর যে গেটওয়ের যে স্পেস সেটাকে বড় করা। এবারে আসি আজকের টপিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে যে যদি ধরুন ভবিষ্যতে আমরা এরকম কোনো যান তৈরি করে ফেললাম যেরকম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে, সেই যানে করে আমরা যদি অতীতে পৌঁছে যাই তাহলে আমাদের সঙ্গে কি হবে? তাহলে কি পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যাবে? মানে আমরা অনেকেই হয়তো ভাবি যে আমরা অতীতে অনেক ভুল করেছি, আমাদের অনেক কাজ যেগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে চাই। আমি হয়তো এইটা নিয়ে পড়াশোনা করলে ভালো হতো, আমি কেন এই প্রফেশনে চলে এলাম, এইরকমও অনেকে ভাবেন হয়তো, তো সেটা একটু ঠিক করতে চাই, তাই না? এরকম ভাবনা চিন্তা তো নিশ্চয়ই আছে। তো এই রকম ভাবনা চিন্তা থেকেই বিজ্ঞানীরা বলছেন যে এইখানে একটা কল্পনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো যানে করে বা টাইম মেশিনে করে যদি আমরা টাইম ট্রাভেল করতে পারি বা অতীতে যেতে পারি, তাহলে সেই অতীতকে তো আমরা দেখতে পারবো এবং সেই অতীতে আমাদের চারপাশে যারা ছিলেন তাদের সঙ্গে আমরা মিশতে পারবো, তাদের কাছে আমরা পুরোপুরি অজানা একজন মানুষ, নতুন ভাবে তাদের সঙ্গে আমাদের পরিচয় হবে। আমরা হয়তো জানতে পারবো তারা কে আমাদের, কিন্তু তারা আমাদেরকে সেভাবে চিনতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সেই অতীতকে চেঞ্জ করতে পারবো না। মানে ধরুন আপনার এক সময় আপনার কোনো একজন ব্যক্তি ভীষণ রকম ক্ষতি করেছেন, আর্থিকভাবে আপনাকে একেবারে পঙ্গু করে দিয়েছেন, আপনি ভাবলেন যে আমি অতীতে যাব এবং সেই ব্যক্তিকে শায়েস্তা করব। আপনি গেলেন, সেই ব্যক্তিকে শায়েস্তা করতে চাইলেন, কিন্তু সেটা পারবেন না, কারণ আমাদের নেচারের নিয়ম বলছে যে আমরা সময়কে কোনো রকম ভাবে পরিবর্তন করতে পারবো না। যে কাণ্ড ঘটে গিয়েছে বা যে সময় অতিবাহিত সেই সময়কে পরিবর্তন করা সম্ভব নয়। আমরা সেখানে হয়তো যেতে পারি, কিন্তু সেটা যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে পুরো ইউনিভার্স কোল্যাপস করবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, নিমেষে সবকিছু গুড়িয়ে যাবে এবং আমাদের অস্তিত্ব মানে রিয়েল টাইমে আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বও সংকটে চলে আসবে। এইটা বলা হচ্ছে এখনো পর্যন্ত যা রিসার্চ করা গিয়েছে, এখনো পর্যন্ত যা তথ্য উঠে এসেছে সেই তথ্যে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে বলা হচ্ছে যে টাইম ট্রাভেল যদি কিছুটা করা যায় বা সম্পূর্ণ করা যায় তাহলে হয়তো এজিং এ একটা বড় ফ্যাক্টর করবে, মানে আপনার বয়স অনেকটাই কমে যেতে পারে। এবং উদাহরণ হিসেবে এটা বলা যেতে পারে, কোনো অ্যাস্ট্রোনট বা বেশ কয়েকজন অ্যাস্ট্রোনটস তারা যদি মহাকাশে যান এবং সেখানে যা সময় তারা অতিবাহিত করছেন সেই একই সময় অতিবাহিত করছেন তার পরিবারের লোকজন পৃথিবীতে থেকে, কিন্তু অনেকটা কম সময়ে সেই সময়টা অতিবাহিত করলেন অ্যাস্ট্রোনটসরা বা মহাকাশচারী।
সেই অ্যাস্ট্রোনটসরা যখন ফিরে এলেন পৃথিবীতে, তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের কন্টেম্পোরারি লোকজন, তাদের পরিবারের লোকজন, তাদের বয়স কিছুটা বেড়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু তাদের বয়স সেভাবে বাড়েনি। তো এটাও কিন্তু টাইম মেশিনে করে যদি কোনো সময়কে আপনারা পার করতে চান, তাহলে তার একটা কিন্তু বড় উপকারিতা আমি বলবো। এবং বয়স কমে যাবে, এই বিষয়টাও কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন। দেখুন, সবই এখন একটা ধারণার মধ্যে, এবং এই ধারণা থেকে ওয়ার্ম হোলের থিওরি সামনে এসেছে। এবারে আগামী দিনে সত্যি সত্যি একটা টাইম মেশিন উদ্ভাবন করা যায় কিনা, সেটার জন্য অবশ্যই আমাদের বিজ্ঞানের শরণাপন্ন হতেই হবে। আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।